আমরা যখন ইটিন চালু করি 2013-তে, 2014-তে আমাদের টিআইএনধারী সংখ্যা 15 লাখের চেয়ে একটু কম ছিল, 14,94,000 সামথিং। আজকের দিনে আমাদের টিআইএনধারী সংখ্যা 1,14,00,000। তার মানে আমাদের এই 10-11 বছরে টিআইএনধারী সংখ্যা বাড়লো প্রায় 1,99,00,000 বাড়লো। এরা কিন্তু তার মানে কি, এরা গত 10 বছরে এনরোল হয়েছে। এই ট্যাক্স পেয়াররা মোটামুটি নতুন, এটা কিন্তু আমার পুরনো ট্যাক্স পেয়ারের না। তো এর মধ্যে আপনার এই 1,14,00,000 টিআইএনধারীর মধ্যে আমরা রিটার্ন পাই সর্বসাকুল্যে 45 লাখ গত বছরের হিসাব অনুযায়ী। এই বছর হয়তো আমরা এরকমই পাব। তো পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন খুব কঠিন যখন অটোমেটেড সিস্টেম থাকে না। তো এবার আমরা অনলাইনে যেহেতু একটু ভালো সাড়া পেয়েছি, গতবার আমরা অ্যারাউন্ড 5 লাখের কিছু কম পেয়েছিলাম অনলাইন রিটার্ন, এবার আমরা 15 লাখ পার হয়ে গেছে। এখন আমার ডাটা চেক করা খুব সুবিধা। তো আমি যেহেতু এখন পলিসি অ্যানালাইসিস করছি, তা আমি দেখলাম যে একটা রিপোর্ট নিলাম যে আমার এই 15 লাখ ট্যাক্স পেয়ার কারা কোন লেভেলে। তা আপনি শুনলে অবাক হবেন যে 10 লাখ ট্যাক্স পেয়ারই হচ্ছে 3.5 লাখ টাকার নিচে ইনকাম, অর্থাৎ নীল ইনকাম দেওয়া। এরা কোনো ট্যাক্স দেয়নি, নীল ট্যাক্স ইনকাম হয়তো আছে, সেই ইনকামের পরিমাণটা 3.5 লাখ টাকা কম। এবং যারা কাগজে রিটার্ন দেয় ওর মধ্যে যে এই পার্সেন্টেজ বেশি তাও কিন্তু না। অন অ্যান অ্যাভারেজ আপনি এই অনলাইনের রিটার্নের যে স্ট্যাটিস্টিক্স আর কাগজে যে রিটার্ন দিবে পরিসংখ্যান খুব কাছাকাছি হবে। তার মানে 2/3 হচ্ছে একদম টোটালি তারা নামকা বাস্তে রিটার্ন সাবমিট করছে এবং তারা কোনো ইনকাম ট্যাক্স দিচ্ছে না। এখন প্রশ্ন হলো আমরা এদেরকে কীভাবে চেঞ্জ করছি। আমরা সেই চেঞ্জটা আসলে প্রপারলি করি না, করতে পারি না, করি না, ফলে তারাও ওইটাই কন্টিনিউ করছে। এটা গেল একটা। আরেকটা হইলো আমি মাত্র 45 লাখ রিটার্ন পাই, তাহলে আর যে প্রায় 75-80 লাখ যারা রিটার্ন দেয় না, কোম্পানিতে নতুন লোকেরা, তারা যে রিটার্ন দেয় না, তারা তো কোনো সমস্যা ফেস করছে না।